হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং বা জয় শ্রীরাম। তোমরা বলবে জয় শ্রীরাম। দেখো, আমি কি বলতো, আজকে একটা কথা বলছি। সারা দিন বাড়িতে কাজ ছিল, তো কাজ করে এসছি। তো স্কিপ করবে না কিন্তু, দেখবে। আর জানার দরকার আছে, এসব অবশ্যই জানা দরকার আছে। তো বাড়িতে সব কাজ সেরে এসছি। কাজ কম থাকে না একটা ফ্যামিলিতে। প্রতিটা ফ্যামিলিতেই যার সংসার আছে তাদের প্রচুর কাজ থাকে মেয়েদের, কিন্তু সেই কাজের মূল্য ছেলেরা দেয় না। কিন্তু এটা কি করে এটা বলো, যে উভয়ই দুজন দুজনার সঙ্গী, তো দুজনারই উচিত দুজন দুজনকে সাহায্য করা। সেখানে একতরফে হয়ে যায়, তখন মেয়েরা কি করে জানো তো? মেয়েরা ক্ষিপ্ত হয়ে দুর্গা রূপ ধারণ করে। কারণ কি জানো তো? সহ্যের একটা শেষ আছে। সীমা লঙ্ঘন কখনোই কোনো কিছুতে করতে হয় না। যাক, তোমরা সেটা তো বুঝবে না, বোঝনি বলেই দুর্গা কিন্তু এমন একটা রূপ ধারণ করেছিল, লাস্ট অসুর দমন করে। মেয়েদের হাতেই অসুরের দমন হয়, এটাই ব্যাপার। তাহলে তোমরা চাইবে না বাড়িতে এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে? তবে কি করে বলো তো? বাড়িতে মা বা বউ যাকেই হোক সব কাজে সাহায্য করবে, ঠিক আছে? তো তাহলে কী হবে, পরিবেশটা প্রচণ্ড ঠান্ডা থাকবে। এবং আর কি বলবো, তোমরা তো বুঝতেই পারছো, পরিবেশটা ঠান্ডা থাকলে সবাই ভালো থাকবে এবং সবাই সুস্থও থাকবে। আমি আর কিছু বলবো না, তোমরা বুঝে নাও। আমি বিস্তারিত বলতে পারছি না, বুঝে নিও, ঠিক আছে? ভুল হলে আমাকে ক্ষমা করো। জানি না আমি কি বলছি, মনে হয় ঠিক বলছি, না হলে ভুল বলছি। তোমরা যেটা মনে করো, ভালো থেকো।